জয় মা, জয় মা, জয় মা। হৃদয়রাম, এ তোমার মামার ঘরে কেমন ধারাকাণ্ডি? এ হলো চাটুর্যেদের ভিটে। এই ভিটের প্রতিষ্ঠিত দেবতা হচ্ছে রঘুবীর, আর সেই ভিটেতে কালী পুজো হচ্ছে। বচ্চাজ মশাই, ছোট মামা তো দক্ষিণেশ্বরের মন্দিরে মায়েরই পুজোরি, আমিও তাই। না 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 রাম, সে কথা বললে চলবে কেন? সে তোমরা রুজি রোজগারের জন্য কোথায় কি পুজো করছো সেটা আমার জানার কথা নয়, কিন্তু এ হচ্ছে চাটুর্যেদের ভিটে। এই ভিটের প্রতিষ্ঠিত দেবতা হচ্ছেন রঘুবীর। হ্যাঁ, এই অঞ্চলের সকলে সেটা জানেন। স্বর্গীয় ক্ষুদিরাম চাটুর্য মশাই অলৌকিক বলে এই শিলা পেয়েছিলেন, তারপর তিনি এখানে সেটা প্রতিষ্ঠা করেন। রামেশ্বর, রামেশ্বর, তোমরা কি চাটুর্য মশাইয়ের কথা ভুলে গেলে? ছি 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 ছি। ছোট মামা যা কইল তাই করাও। হ্যাঁ, তো বুঝতেই পারছি। বৈষ্ণব ধর্মাচারে বিশ্বাসী ভিটেতে শাক্ত দেবীর পুজো হচ্ছে। এ তো উগ্র সাধনা। ঘোর কলি, ঘোর কলিয়ে। দেখেছিস মা, দেখেছিস? যত ভাবি সকলে মিলে মায়ের নাম নেবে, অন্তরে ভক্তি বিশ্বাস আনবে, ততই সর্বত্র শুধু ভেদাভেদ আর ভেদাভেদ। থাম কথাই থাম, কাকে কি বলছিস? উনি উনি শিয়রের ভট্টাচার্য মশাই, মহাপণ্ডিতের বংশ। সত্যি তো, উনি তো ভুল কিছু বলেননি। এই ভিটেতে তো রঘুবীর শিলা রয়েছে। মনে নেই তোর? তুই কলকাতা নিয়ে গেছিলি, আবার আবার তুই ফেরত পাঠিয়েছিলি কামার পুকুরের ভিটেতে। আমরা সেই শিলে পুনঃপ্রতিষ্ঠা করেছি। আরে কথাই, আমরা কোনো পাপ করছি না তোরে। ও মেজ দাদা, তুমি অন্তত অমন কথা মুখে এনো নে। কিসের এত ভেদাভেদ শুনি? হ্যাঁ, রঘুবীর, কৃষ্ণ, কালী সবই তো মিলে মিশে একাকার হয়ে যায়, গা একাকার হয়ে যায়। না না কোথায়, তর্কের খাতিরে এগুলো বলার জন্য বলা। সবই যদি এক হবে তাহলে ঈশ্বরের আলাদা আলাদা রূপ কেন? শ্রীরামচন্দ্র নবদুর্বাদল শ্যাম, কৃষ্ণ কালো, কালী কৃষ্ণ বর্ণা। সব পূজার বিধি আলাদা, সমস্ত সাধনার পথ ভিন্ন ভিন্ন। হোক না, হোক না ভট্টাচার্য মশাই, হোক না ভিন্ন, কিন্তু সব মন্ত্র, সব সাধনা গিয়ে ওই
একই চরণে পড়ছে গা। একখানা পুকুরে 10খানা ঘাট থাকতে পারে, কিন্তু যত জলই পেল না কেনে, যে ঘাট দিয়েই ফেলো না কেনে, মিশবে সে একই পুকুরে গিয়ে। যে পুজোই করো না কেনে, ভক্তি বিশেষ পেয়েছো। ভগবান কি এতই ছোট নাকি গা, যে একই ধারায় বাধা পড়ে থাকবে? থাকবে না গা, থাকবে না। পুজো শুরু করি। ও মিস দাদা, তুমিও কি পাপের ভয় পাচ্ছ নাকি গা? অনুমতি দিচ্ছ তো পুজো শুরু করি? আচ্ছা আচ্ছা, সব পাপ আমি নিলাম। না রে কথা, না, তোর কোনো পাপ হবে না। যে এমন সুন্দর ভাবের কথা কইতে পারে, তার কি কখনো পাপ হয়? দেখো মা, দেখো আমাদের গদাই কেমন জ্ঞানী গুণীদের মতো কথা কইছে। যা বাবা গদাই, যা, তুই মায়ের পুজো শুরু কর। আর দেরি করিস না বাবা, যা যা পুজো শুরু কর। মেজো বউটান, পঞ্চ পিদিম কানা দড়িয়ে দাও দেখিনি। দাও দাও। মারে সবার মন শুদ্ধি কর মা। সকলে ঈশ্বরকে অন্তরে ঠাঁই দিক, এই আশীর্বাদ কর মা, এই আশীর্বাদ কর। জয় মা, জয় মা, জয় মা। হৃদয়রাম, একে তোমার মামারে নে একবার আমার ভিটেতে এসো, নিশ্চিত করে এসো।
কেন আসবো না, নিশ্চয়ই আসবো। ছোট মামা তো কয়েছে শিয়রে যাবে। তোমার মেজ মামাই তো এ বাড়ির কর্তা, তারে একবার বলে যাই, একবার ডাকো দেখি। এগে আগে রামেশ্বর, হ্যাঁ রামেশ্বর, তোমার ভাইটির এনে একবার আমার ভিটেতে আসবে রামেশ্বর। এসো, আমার নিমন্ত্রণ রইল। রামেশ্বর, রামেশ্বর, তোমার ভাইটি বড় সরল, বড় পবিত্র। আমি নিশ্চিত তার পাদস্পর্শে আমার ভিটে পবিত্র হবে। এই নাও ভাই। काली 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 महाकाली काली के परमेश्वरी শোনো, তোমরা কিন্তু চোখ কান খোলা রাখবে আর খেয়াল রেখো কেউ পিছু নিচ্ছে কিনা। হ্যাঁ বাবা মশাই। এদিক ওদিক ভালো করে দেখবে। রাঘব দাদা সাবধান, এখানে কেউ একটা আছে। মেশোবাবু আপনি এখানেই দাঁড়ান, আমরা দেখছি। গোপাল এসো। সাবধান। বল কে তুই? বল কে? লুকিয়ে আছিস কেন এখানে? বল। রঘু দাদা ওরা শিগগির সাহেবের কাছে। রঘু দাদা ওরে সাহেবের কাছে নিয়ে চলো। ছেড়ে দেন, ছেড়ে দেন, আমাদের ছেড়ে দেন। আমরা চোর ডাকাত নই, আমরা ওই শিবপুরের বাসিন্দে। আমার বেটা রতন আর এই হলো কে রতনের বউ। আমরা ওই লুকিয়ে লুকিয়ে ভিটে ফিরছিলাম গো বাবু। ইহারা খারা কি করিতেছে এই স্থানে? কেন সাহেব, আমাদের গায়ে চলাফেরা করতে গেলে কি আপনার থেকে অনুমতি নিতে হবে? সাহেবের মুখে মুখে একদম তর্ক করবি রে। সাহেব, সাহেব ওরে ক্ষমা করে দেন, সাহেব ক্ষমা করে দেন। কেন চুপ করবো কেন? ওই নীলকর সাহেব আমাদের সব লুটেছে, আমার ছোট বোনটা সব বনেশ করেছে।
গায়ের লোকজনকে গুম করে আটক করে রেখেছে। আমাদের আর হারানোর কি আছে গো বাবা? ওয়েট আ মিনিট, কি কি হইয়াছে? কে তোমাদের ক্ষতি করিয়াছে? টেল মি এভরিথিং ক্লিয়ারলি। হ্যাঁ, ও চুপ চুপ, একদম চুপ। আর সর্বনাশ করবি না রতন, চুপ। শোনো, সাহেব খুব ভালো মানুষ, সাহেবের মনের মধ্যে দয়া মায়া সব আছে। তোমরা তোমরা খুলে বলো তোমাদের সাথে কি হয়েছে, সাহেবের প্রতিকার করবে, বলো। ইয়েস, I'll do what I can, কিন্তু তোমাদের বলিতে হইবে। মাফ করবেন সাহেব, আমরা তো আপনাকে চিনি নে। আপনি যদি আমাদের ধরিয়ে দেন আগে, ওই ডোনাল্ড সাহেব আমাদের একেবারে জ্যান্ত পুড়ে মারবে। Look, I will not. আমি স্যার ডোনাল্ডকে পার্সোনালি চিনি না। আমি ম্যাকিনপুরে আসিয়াছিলাম ইন্ডিগো প্লান্ট করিব বলে। But now I have changed my mind. আমি অন্য বিজনেস করিব। But you have to tell me what happened in order for me to help you. তোমরা চুপ করি থেকো না, কথা কও। দেখো আমরা কিন্তু এইখানকার কেউ নই। আমি নিজে চোখে দেখেছি ওই নীলকুঠিতে তোমাদের কেমন শাসানি দিচ্ছিল ওই নায়েব মশাই। দেখো আমাদের সাহেব কিন্তু ডোনাল্ড সাহেবের মতো না। তোমাদের কোনো ডর নাই, তোমরা কও সাহেবরে কি কইবা, কও। ইয়ে, আগে সাহেব ওই নীল চাষ করলে যে জমির ক্ষতি হয় সে কথা আমরা হক করে জানি, তাই এই শিবপুকুরের কোনো গ্রামের বাসিন্দা ওই নীল চাষ করতে চায়নি। কিন্তু ওই নায়েব মশাই আমাদের অনেক ধমকা ধমকে দিয়েছে। আমরা চাষ করতে রাজি হইনি। তারপর নায়েব মশাই আমাদের ওই ধানের গোলায় আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের মা বোনদের নিয়ে গিয়ে ওই কুটিতে গুম করেছে। আমি রুখে দাঁড়িয়েছিলাম সাহেব, কিন্তু দেখেন চাবুক মেরেছে। মানিস তো আর কত সহ্য করিব। তারপর আমাদের জ্যান্ত পুরায় মারবার জন্য ওই নায়েব আমাদের ঘরে আগুন ধরায় দিয়েছে। তখন আমরা পরাণ ভয় একেবারে পালান দিছি। সাহেব এখনো গ্রামের কত মানুষের ওই নীলকুঠিতে ঘুম করে রেখেছে। কতকাল ভিটে ছেড়ে থাকা যায় কন, তাই চলে এসেছি। শুনেছি এই তালুকের মালকিন নাকি করুণাময়ী, দেবু তো তেনার তালুকে এরকম অন্যায় অত্যাচার হচ্ছে। কই তিনি তো তার কোনো প্রতিকার করতেছেন না। এই কিরম ধরনের বিচার? তাই তো আমরা সুযোগ পেয়েও তেনার সামনে মুখ খুলি নাই। হয়তো রানীমা কিছুই জানিতে পারিতেছেন না।